তাই এভাবে আজ রাজা খটঙ্গ উচ্চস্বরে হরিনাম করলেন। তার অন্তিম সময় নিকটে আসলো। অনদিনাথ শ্রীহরি গোবিন্দ অকারণের কারণ, সর্বকারণ সাই, তিনি আজ দারুককে ডেকে ডেকে বললেন যে, হে দারুক, আজ আমার ভক্তকে আনতে আমি যাব। শুধু শুধু বলে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। করুণার সিন্ধু তিনি, অকারণ করুণা বরুণালয়, যে বিনা কোনো কারণেই করুণা করে। তাই আজ রাজা খটঙ্গকে নিতে আমার গোলকের গোবিন্দ স্বয়ং আসলেন। শ্রী গুরুদেবকে বলবেন যে, হে গুরুদেব, কিভাবে ডাকলে পরে সে সময় গোবিন্দ নিতে আসে, কি সাধন করলে পরে অন্তিম সময় গোবিন্দ দর্শন দেন, কোন মন্ত্র জপলে গোবিন্দ ভালোবাসেন বলবেন। বৈষ্ণবদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবেন যে, হে বৈষ্ণবগণ, এ ভগবানের পার্শ্বদ, এরা গৌরঙ্গের গণ, গৌরঙ্গের পার্শ্বদ, আঁচল পেতে ভিক্ষা চাইবেন যে আপনি আমাকে কৃষ্ণ ধন দিন, যে কিভাবে ডাকলে গোবিন্দ নিজে নিতে আসে, কোন ধনে ধনী হলে গোবিন্দ ধন পাওয়া যায়, তার কোন রূপ হেরিলে আর কি করিলে এমন কৃপা করেন তিনি। হে গোবিন্দ, আমরাও জন্ম জন্মর অপরাধী, জীবনে সবাই বকলো, সবাই বেশি কথা বলল, তুমি যেন বলো না, তুমি যেন ফেলে দিও না, কারণ তুমি ফেলে দিলে আর দাঁড়াইবার কোনো জায়গা নেই। হে গোবিন্দ, তুমি যদি পাশ থেকে সরে যাও তাহলে আর কোনো গতি নেই, কৃপা করো, প্রসন্ন হও। হে বৈষ্ণবগণ, সাধুগুরু বৈষ্ণব বিদ্বান গুণীগণ যত আছেন, আপনারা আমার উপরে প্রসন্ন হন, আমাকে গোবিন্দ কৃপা লাভ করার সাধন প্রদান করুন, কৃপা করুন। আপনারা দিলে দিতে পারেন, কথায় বলে না, হে বৈষ্ণব ঠাকুর কৃপার সাগর, এ দাসে করুণা করো। হে বৈষ্ণব ঠাকুর, আপনারও কৃপার সাগর, করুণা করেন। এইভাবে খটঙ্গ রাজা অন্তিম সভায় বিদায় নিলেন। গোবিন্দ তাকে নিতে আসলেন। পরীক্ষিত রাজা সুখদেবকে বললেন যে, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন তো, এই হেন রূপ ছাড়া কোন প্রেম রূপ কি গোবিন্দর আছে? প্রশ্ন করলেন সুখদেবজি। তাহলে ভগবানের সেই প্রেম রূপ কেমন? শুধু কি কৃষ্ণ যেমন রাধা কৃষ্ণ নামে পাগল, তেমন কি আমার কৃষ্ণ কি রাধা নামে পাগল? যতখানি আমার শ্রীমতী রাধা রানী গোবিন্দকে ভালোবাসে, ততখানি কি আমার গোবিন্দ রাধাকে ভালোবাসে? জিজ্ঞাসা করলেন। কি প্রশ্ন! बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में,
मुख वो है जो हरि नाम का कीर्तन किया करे। हीरे मोती से नहीं शोभा हाथ की, हाथ वो है जो प्रभु चरण में बंधन किया करे। प्रश्न देखलेন, उत्तम प्रश्न, ভগবানের কি রূপ আছে। শ্রী গুরুদেব কৃপা করে পরীক্ষিতকে বললেন যে হে পরীক্ষিত, হ্যাঁ আছে, মন দিয়ে শ্রবণ করো। আমি তোমাকে আজ গোবিন্দর সেই রূপ বর্ণনা করাচ্ছি যে রূপ প্রেম স্বরূপ, প্রেম বিগলিত রূপ। শুধু শ্রীমতী রাধা রানী গোবিন্দ জন্য পাগল নয়, শ্রী গোবিন্দ রাধা রানীর জন্যই পাগল। যদি কেউ নিত্য রাধা নাম শ্রবণ করে, আমার গোবিন্দ তার দাস হয়ে যাবে, তার দাসেরও দাস হয়ে যাবে। গোবিন্দ লীলায় বর্ণনা করতে পারবেন না শ্রীমতী রাধা রানীর প্রেম তত্ত্ব। যদি প্রেম কাউকে দিতে হয় তাহলে আমার গোবিন্দ রাধা রানীর কাছে ভিক্ষা চান প্রেমের। প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী, তিনি প্রেমের গুরুদেব, প্রেম দান করেন। তাই আজ পরীক্ষিতকে বললেন যে হে পরীক্ষিত, কংসকে ধ্বংস করার পর, কংসকে বধ করার পর ভগবান যখন দ্বারকায় লীলা করছিলেন, তখন ভগবানের 16,108খানা পত্নী ছিল, সর্ব ঐশ্বর্যশীল, ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ দ্বারিকা নগরী। যে ব্যক্তি সেবায় 16,108খানা পত্নী থাকে, সে ব্যক্তির কোনো কষ্ট হতে পারে না। কিন্তু আমার গোবিন্দ 16,108খানা পত্নী থাকার পরেও, সর্ব ঐশ্বর্য সম্পদ থাকার পরেও সবার মাঝখান থেকে গোবিন্দ যেন হারিয়ে যাবে। গোবিন্দ যেন কোথায় একা